ভাই আজকে পাইকারি দামে করে দেবো ভাই। আজ পাইকারি এডিএল সিমেন্ট হলস্টাইন ফ্রিজিয়ান 4টা করে লেছে, 4টা করে পাইকারি দামে করে দেবো। 10 পেজ দেখেন, কোনো 10 পেজের সরজমিনে আসতে নাম রে, শুধুমাত্র 1 মিনিট ফোন দিবি, নিজ দায়িত্বে বাসায় পৌঁছাই দিয়ে আসো ভাই। 1 মিনিট ফোন দিয়ে বাসা পৌঁছা যাবে। বাসায় গরু পৌঁছাই দিয়ে আসো নিজ দায়িত্বে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মাসুম ভাই, দর্শকদের সাথে আপনার পরিচয়টা? ভাই আমার পরিচয় পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা পশুহাটে প্রবাসী মিয়াপাড়া মসজিদের সামনে আমার বাসা এবং খামার দুটো একসাথে ভাই আমার। আচ্ছা, তো আপনার এখানে কেমন ধরনের গরু পাওয়া যাবে? এখানে আমার হোলস্টাইন ফ্রিজিয়ান আছে, সব বকনা বাচ্চা পাওয়া যায় আমাদের এখানে। বকনা বাচ্চাটা বেশি পাওয়া যায়। জি, বকনাই বেশি পাওয়া যায় আমার এখানে। আজকে তাহলে দর্শকদের কি দেখাচ্ছেন? তো দর্শক 4টা গরু দেখাও, একটা রেডি করে আর তিনটা থাকবে হচ্ছে আপনার 10 মাস প্লাস বয়স। 4টা বকনা হ্যাঁ, বাচ্চা। 4টাই বকনা থাকবে। আচ্ছা, আর 4টা বকনাই থাকবে। আর কোনো দর্শক ভাই যদি নিতে চাই সেটা আছে ফোনে আলোপ আলোচনা করে নিতে পারবে ইনশাল্লাহ। আর যদি প্রবাসী ভাইরা ফোন দিবে, নিজ দায়িত্বে বাসায় পৌঁছাই দিয়ে আসবেন। কেউ আসতে না পারলে আপনার পৌঁছা হ্যাঁ, দেবেন। পৌঁছাই দিয়ে আসে। আর যারা আসবে সরজমিনে আসি দেখে নিতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা মাসুম ভাই, চলেন আমরা বকনা বাচ্চাগুলির দাম দর সম্পর্কে জানাই। জি চলেন যাই। মাসুম ভাই, শুরুতে দেখছি আমরা 1 নম্বর বকনা। ভাই 1 নম্বরের বস্তাটা জাতমান কোনটা? ভাই এটা হলস্টাইন ফ্রিজিয়ান হলস্টাইন ফ্রিজিয়ান। এরিল সিমেন্সের বাচ্চা ভাই। দর্শক ভাইদের দেখাও, মাথাটা কত ছোট, কানগুলো কত ছোট, চামচুস গুলো হেভি পাতলা ভাই। একটা স্ট্রাকচার, একটা বডি স্ট্রাকচার পুরোটাই দর্শক ভাইদের দেখাও। এডিএল সিমেন্সের বাচ্চা। জি জি জি। লেজটা হাঁটুর উপরে আছে, দর্শক ভাইদের দেখাও, লেজটা হাঁটুর উপরে আছে। দেখেন মাজাটা দেখেন কত ভারী মাজা, পরিপূর্ণ মাজা আছে। মাজাটা ভরা আছে দেখছেন, লেজটা হাঁটুর উপরে। হাঁটুর পাশে 4টা নিপুল দেখেন মাশাআল্লাহ। সরাই ছিটানো আছে, একদম থুপা ধরা নিপুল। নিপেল চারটাও ঠিক আছে দেখছেন। পা হাত পা গুলো স্টেট বাই স্টেট সোজা আছে। বেশ মোটা ছোট আছে পা। মাসুম ভাই, তাহলে বয়সটা কেমন হবে? বয়স এসে 10 মাস প্লাস আছে। 10 মাস প্লাস। জি 10 মাস প্লাস আছে। মাথাটা কত ছোট মাথা, একবার ছোট মাথা। একদম ঝুটি মাথা। কানগুলো গেলে এক মুষ্টি কান, চামচুস গুলো দেখেন কত পাতলা। এগুলো হলস্টাইন ফ্রিজিয়ানের পুরোটাই বৈশিষ্ট্য ভাই। আচ্ছা, তাহলে দামটা কিভাবে দিচ্ছেন ভাই? আমি 1 2 3 একটা লট রাখছি ভাই। কত করে লট? আমি লট রাখছি 82500 টাকা ভাই। আচ্ছা, 1 2 3 একসঙ্গে লট ধরে নিলে প্রতিটি বক্তার দাম আসবে 82500 500 করে। টাকা। জি দেখছেন, এটা আপনার 1 নম্বর বকনা। জি জি। তারপরে দেখছেন আপনারা 2 নম্বর বকনা। এটার খাওয়া দাওয়া দেখছেন ঠিকঠাক। মাসুম ভাই, 2 নম্বরের বকনাটা জাতমানটা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। একটা খুবই একটা পার্সেন্টের বাচ্চা আছে ভাই। ভালো দর্শক percent দেখেন হবে। চামচুস গুলো একদম পাতলা, চামড়া অনেক পাতলা মাথাটা আছে। একদম ছোট, কানগুলো একদম এক মুষ্টি কান। প্রতিটা গরুর একই রকম সেম, এর থেকেও ভালো। মাথাটা একটা পরিপূর্ণ ভারী মাজা। দেখেন দর্শকদের দেখান, এটা এত একটা গ্রোথ আছে। দর্শকদের দেখান মাথাটা কত ভারী মাজা। আচ্ছা, মাজাটা দেখেন। ভাই দর্শকদের দেখেন 4টা নিপুল 4 জায়গায় ছড়াই ছিটানো আছে, একদম থুপা ধরা নিপুল, একদম থুপা ধরা নিপুল। কোনো বার যদি জোড়ায় থাকে গরু লিয়া লাগবে না। 2 নম্বরের বকনাটা বয়সটা ভাই? ভাই এটা 10 মাস প্লাস আছে। খাওয়া এত সুন্দর খায়, সবকিছু খায়, খাওয়া দাওয়া কোনো অসুবিধা নেই। কোনো অটুন্টি নাই, যা দিবি তাই খায়। আচ্ছা, তো আপনারা আগে শুনেছেন যে 1 2 3 এই এটা বাচ্চাগুলো একসাথে লট ধরে নিলে প্রতিটি বক্তার দাম আসবে 82500 টাকা। 82500 করে। আর দেখছেন এটা আপনারা 2 নম্বর বকনা। 2 নম্বর বাচ্চা। তারপরে 3 নম্বর বর্ষ একটা বকনা দেখছি ভাই, এটা জাতমানটা? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা, সেটা একটা এডিএল সিমেন্সের এটা বাচ্চা। এডিএল সিমেন্সের বাচ্চা। যে দর্শকদের দেখান মাথাটা কত ছোট, কানটা কত ছোট, এত একটা গ্রোথ আইছে। প্রতিটা গরুর গ্রোথ আছে। চামগুলা দিয়েছেন কত পাতলা, অনেক পাতলা আছে। পা গুলা দেখেন হাতির পায়ের মতো মোটা মোটা পা, একদম স্টেট বাই স্টেট সোজা, কোনো ভাকা ভাকা কোনো কিছু নাই। স্টেট। স্টেট বাই স্টেট সোজা। মাজাটা দেখেন দর্শকদের, মাজা দেখেন একদম ঘাড়ের থেন শুরু করে মাজা পর্যন্ত কি একটা গ্রোথ আইছে। আচ্ছা। পরিপূর্ণ। প্রতিটা গরুর লেজি আছে, হাঁটুর উপরে থাকতে হবে। আছে। তলাটা দেখেন, একটা ভালো জায়গা আছে দেখছি। তলা দেখেন একদম থুপা ধরা তলা। নিপেল চারটাও ঠিক আছে। 4টা নিপুল 4 জায়গায় ছড়াই ছিটানো আছে। 4টা থেন 5টা হলে গরু নেওয়া লাগবে না। পাও বেশ মোটা সোটা পা দেখছি। দেখেন কত মোটা মোটা পা। 3 নম্বরের বকনাটা বয়সটা ভাই? ভাই এটার বয়স আছে 10 মাস প্লাস ভাই। 10 মাস প্লাস। যে তিনটা গরুর প্লাস 10 মাস করে প্লাস বয়স আছে। এত একটা গ্রোথ বাচ্চা আছে, একদম এডিএল সিমেন্সের বাচ্চা। 3টা গরু 3টা হলস্টাইন ফ্রিজিয়ান, এই জন্য একটা লট রাখছি। তো আপনারা আগে শুনেছেন যে 1 2 3 এই বকনাগুলো একসঙ্গে লট ধরে নিলে প্রতিটি বকনার দাম আসবে 82500 করে। 500 করে। জি জি। এটা দেখছেন 3 নম্বর। 3 নম্বর বাচ্চা। মাশাআল্লাহ, 4 নম্বরে সুন্দর একটা বকনা দেখছেন। বর্ষার একটা বকনা দেখছি 4 নম্বর। এটা জাতমানটা ভাই? ভাই এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান, একদম রেডি বাচ্চা, একেবারে রেডি একটা একদম বকনা। রেডি বাচ্চা। দর্শকদের দেখান একদম রেডি বাচ্চা, একদম অল্প সীমিত রেটে করে দিব। খাওয়া দাওয়াটা দেখছেন ঠিকঠাক। একদম খাওয়াটা দেখেন, গলা কম্বল কোনো ঝোল নাই, কোনো কিছু নেই, একদম একদম পরিপূর্ণ, কম্বল একদম নাই। সুস্থ সবল। দেখেন কোন চামগুলা দেখেন কত পাতলা, কানগুলা কত ছোট, মাথাটা একদম ছোট, নাক সবগুলা, পা হাত পা স্টেপ বাই স্টেপ সোজা, বেশ লম্বা চড়া আছে বকনাটা। একদম লম্বা চড়া বাচ্চা, একটা বিশাল বড় বডি গরু। মাথা দেখেন size এর ঘাড় দাবি থেকে হবে। শুরু করে মাথা পর্যন্ত একদম স্টেট বাই স্টেট সোজা। মাথা থেকে দেখেন একবার স্ট্রেট, মাজাটা ভার আছে। লেজ হাঁটুর উপরে থাকতে হবে। লেজ দেখেন, লেজটা হাঁটুর উপরে, প্রতিটা লেজ হাঁটুর উপরে থাকবে। তলাটা দেখেন 4টা নিপুল 4 জায়গায় ছড়াই ছিটানো আছে, একটা বড় বড় ছড়া। একদম ছড়াই ছিটানো আছে। শান্ত স্বভাবের প্রতিটি বকনা দেখছি শান্ত স্বভাবের। একদম শান্ত। এই দেখেন দেখেন, এই দেখেন ভাই দর্শকদের দেখেন চামগুলা কত পাতলা, অনেক পাতলা চামড়া। অনেক পাতলা। কোন গরু যদি লাঠি মারলে রিটার্ন ব্যাক ভাই, অনেক ভালো জায়গা আছে। একদম রিটার্ন ব্যাক। কোন গরু যদি দেখেন পা হাত পা গুলা দেখেন, দর্শকদের দেখেন পা হাত গুলো দেখেন, এর ভিতরে বাচ্চা, ছোট বাচ্চা পর্যন্ত থাকতে পারবে ভাই।
সে কোয়ালিটি গরু লাইছি ভাই। আচ্ছা তাহলে 4 নম্বরে এটা একবার রেডি, একদম রেডি ভাই, একদম রেডি, 13 মাস প্লাস বয়স আছে ভাই, সমস্যা এটা চলে একদম যে কোনো মতে এটা আসবে ইনশাল্লাহ। তো 4 নম্বর এটার দামটা কেমন রাখছেন ভাই? আমি এটা রাখছি 1,05,000 টাকা ভাই। আচ্ছা, 4 নম্বর বত্তাটার দাম ছিলেন 1,05,000। 1,05,000 টাকা ভাই। মাসুম ভাই আজকে 4টা বত্তা দেখালেন, তো এগুলো কেউ নিতে চাইলে কিভাবে নিতে পারবে? ভাই এগুলো নিতে পারে যারা দর্শক ভাইরা ফোন দিবে, ফোন দিয়ে সারে যারা সরজমিনে আসি যে নিতে তারা নিতে পারবে, যেটা আসতে না পারে প্রবাসী ভাইরা আসতে না পারে, আমরা নিজ দায়িত্বে বাসায় পৌঁছাতে আসবো। এবং গরু ভিডিও কলে যারা দেখবে, দেখি যাতে কোনো অনুষ্কির হয়, যাতে কোনো সমস্যা থাকে রিটার্ন ব্যাক নিয়ে চলে আসবো। আচ্ছা রিটার্ন ব্যাক নিয়ে চলে বাসায় পৌঁছাই দিয়ে আসবো, পৌঁছাই দিয়ে নিজ দায়িত্বে পৌঁছাই দিয়ে আসবো। আচ্ছা, ওখান থেকে সব ঠিকঠাক থাকলে তারপর গরু রাখবেন, নাহলে রিটার্ন করবে, যে রিটার্ন করে নিয়ে চলে আসবো, কোনো সমস্যা নাই। যে কোনো সমস্যা নেই ভাই। আচ্ছা, তো মাসুম ভাই সবসময় তো বত্তা বাচ্চাটা পাওয়া জি যাবে, আমার কাছে সবসময় বক্তব্য আছে থাকে। স্ক্রিনের উপরে ফোন নাম্বারটা দিয়েছি, আমার যোগাযোগ করতে পারবে। জি জি জি। তো আপনার ঠিকানাটা আবার একটু বলবেন। আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরী থানা অরণকুলা পৌষহাটের পূর্ব পাশে মিয়াপাড়া মসজিদের সামনে, আর বাসা এবং খামার দুটো একসাথে ভাই। আর আমার ফোন নাম্বার 01773 72 53 79, এটাই হোয়াটসঅ্যাপ থাকে, 24 ঘন্টায় খোলা থাকে ভাই।